ঝর্ণার গড়িয়ে পড়া জল দেখে আমরা বিমোহিত হই, বলে উঠি কি অসাধারণ দৃশ্য। কিন্তু এই ঝর্ণার পানির বদলে যদি রক্ত ঝরে পড়ে তাহলে কেমন হবে বিষয়টি? ভাবছেন কোনো রূপকথার গল্প বলছি? না, অ্যান্টার্কটিকায় এমনই একটি ঝর্ণা রয়েছে যেখানে স্বচ্ছ পানি পড়ে না, ঝরে পড়ে টকটকে লাল পদার্থ। কল্পনা করুন, বরফে ঢাকা এক ভয়ঙ্কর শীতল মরুভূমি, যেখানে জীবন নেই, নেই কোনো প্রাণের স্পন্দন। হঠাৎ সেই শ্বেত শুভ্র জমাট বরফের মাঝখান থেকে গল গল করে বয়ে যাচ্ছে রক্তের মতো লাল জল, ঠিক যেন কোনো অজানা শক্তি বরফের হৃদয় ছেড়ে দিয়ে তার রক্ত ঝরাচ্ছে। এই স্থানটির নাম ব্লাড ফলস, রহস্যময় অ্যান্টার্কটিকায় অবস্থিত এক বিস্ময়কর জলপ্রপাত। 1911 সালে আবিষ্কৃত হওয়ার পর থেকে এটি বিজ্ঞানীদের অবাক করে রেখেছে। কিভাবে বরফের মাঝে এমন রক্তিম স্রোত সম্ভব? প্রথমে বিজ্ঞানীরা মনে করেছিলেন লাল শৈবালের জন্যই এই রং, কিন্তু পরে জানা যায় সেখানে এমন কোনো লাল শৈবাল ছিল না, বরং প্রচুর পরিমাণে লোহা জমেই এই গাঢ় লাল রং তৈরি হয়েছে। গবেষকরা বলছেন প্রায় 20 লাখ বছর আগে বরফের নিচে আটকে থাকা এক লবণাক্ত হ্রদের জল এই রক্তের ঝর্ণার মূল উৎস। সেখানে অক্সিজেন নেই, সূর্যের আলো পৌঁছায় না, তবুও সেই জল জীবাণুময়, যেখানে বিরল জীবাণুর অস্তিত্ব পাওয়া গেছে। লবণাক্ত জলে থাকা আয়রন যখন বাতাসের সংস্পর্শে আসে, তখন মরিচার মতো রাসায়নিক প্রক্রিয়ায় জল রক্তের মতো লাল হয়ে যায়। এর উৎসস্থল টমাস গ্লেসিয়া। টেলর হিমবাহ গলে এই রক্তপ্রবাহের পানি গড়িয়ে পড়ে। রক্তবর্ণ এই পানির গন্ধ নাকি রক্তের মতোই। তবে আলাস্কা ফেয়ারব্যাঙ্কস বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে অতিরিক্ত লবণাক্ত পানিতে আয়রন থাকায় তা অক্সিডাইড হয়ে যায়। এই একই প্রক্রিয়ায় লোহায় লাল রঙের মরিচা ধরে। লবণাক্ত পানি যখন অক্সিজেনের সংস্পর্শে আসে তখন এর বর্ণ লাল রং ধারণ করে। গবেষকদের মতে হিমবাহ বিস্ফোরণের মাধ্যমে বিভিন্ন শাখা উপশাখা তৈরি হয়ে রক্তপ্রপাতে পৌঁছানোর কার্যক্রম অন্তত 1.5 মিলিয়ন বছর ধরে হয়েছে। এই ঝর্ণার রহস্য এখানেই শেষ নয়। এত গভীর বরফের নিচে আটকে থেকেও কিভাবে সেই জলপ্রপাত টিকে আছে? কিভাবে সেখানে জীবাণুরা বেঁচে আছে? এই জলপ্রপাত কি আমাদের সৌরজগতের কোনো বরফে ঢাকা গ্রহে জীবনের অস্তিত্বের ইঙ্গিত দেয়? বিজ্ঞানীরা আজও এর সম্পূর্ণ উত্তর খুঁজে পাননি। এই রক্ত ঝর্ণার গবেষণা মঙ্গল গ্রহে জীবনের সম্ভাবনা খুঁজে বের করতে বিজ্ঞানীদের সাহায্য করতে পারে, কারণ মঙ্গল গ্রহের মাটিতেও লৌহ যৌগের পরিমাণ অনেক বেশি। ব্লাড ফলস যেন পৃথিবীর বুকে এক রহস্যময় ক্ষত, যার ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অজানা গল্প। ব্যাখ্যা বা যুক্তি যাই থাকুক না কেন, জলপ্রপাতটি বাস্তবে দেখতে যে ভয়ঙ্কর সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এটি দেখলে মনে হবে রক্তের সমুদ্র বয়ে চলেছে। আবার এর পাশে বেশ কিছু ভয়ঙ্কর জলজ ও স্থলজ প্রাণীর উপস্থিতি স্থানটিকে আরও রহস্যময় ও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। বরফের মাঝখানে অদ্ভুত রহস্যময় এই ঝর্ণা আমাদের মনে করিয়ে দেয় এই বিশ্বে এখনো অনেক অজানা রহস্য রয়ে গেছে, যা আজও মানুষের দৃষ্টির অগোচরে রয়ে গেছে।